অন্যদিকে সোমবার 21শে জুলাইয়ের মেগা সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। সভায় যোগ দিতে হাজির দূর দূরান্তের তৃণমূল কর্মীরা। দুর্গাপুরের মোদির তীরের পাল্টা কোন অস্ত্রে বিজেপিকে নিশানা মমতা অভিষেকের? বিজেপিকে প্রতিরোধে কি বার্তা দেবেন মমতা? বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা, নাকি নয়া অস্ত্র হবে ভোটার তালিকা? বকেয়া বঞ্চনা নিয়ে আরো কি চড়বে সুর? দুর্নীতি ইস্যুতেও কি জবাব তৃণমূল শীর্ষ নেতৃত্বের? দুর্গাপুরের মোদির সভার প্রত্যুত্তরও কি 21-এর মঞ্চেই উচ্চ প্রশ্ন। শিয়ালদাহ থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, রীতিমতো 21শে জুলাইয়ের দিকে বঙ্গ রাজনীতি তাকিয়ে রয়েছে, কারণ ইতিমধ্যেই আমরা দেখলাম গতকাল মোদি এসেছিলেন, দুর্গাপুরে সভা করলেন। তিনি যেমন বাঙালি অস্মিতা নিয়ে প্রত্যুত্তর দিলেন, তার পাশাপাশি রীতিমতো একাধিক ইস্যু নিয়ে কিন্তু তৃণমূলকেও আক্রমণ করলেন। 21শে জুলাইকে সামনে রেখে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছে তৃণমূলের। বর্তমানে সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি রয়েছে ইন্দ্রনীল? একদমই দেখো, পরশু 21শে জুলাই এবং তার আগে থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যারা দূর দূরান্ত থেকে অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে যারা আসবেন তাদের জন্য যে জায়গা নির্দিষ্ট করা হয়েছে, এবং সেই মতোই কিন্তু আজকে শিয়ালদাতে অনেকগুলো ট্রেন আসার কথা রয়েছে, অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে তারা এসে পৌঁছবেন আগামীকাল, এবং পরশু দিনকে 21শে জুলাই সভা মঞ্চে তারা যাবেন এবং এই শিয়ালদা স্টেশন থেকে একটি মিছিল যাবে, এবং তার সাথে সাথে হাওড়া থেকেও একটি মিছিল আসবে, বড় মিছিল, যেগুলো মূল মঞ্চের দিকে এগিয়ে যাবে। এবং তার আগে যে কর্মী সমর্থকরা আসবেন তাদেরকে গাইড করার জন্য শিয়ালদা স্টেশনে দুটি মঞ্চ করা হয়েছে। একটা হয়েছে চিকিৎসকদের মঞ্চ, আর একটা করা হয়েছে যারা কর্মীবৃন্দ আসবে তাদের জন্য একটি মঞ্চ। এবং এই মুহূর্তে যারা চিকিৎসক তারা কিন্তু সকাল থেকে রয়েছেন এবং প্রত্যেকটি মুহূর্ত অর্থাৎ 24 ঘন্টায় তারা থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে চিকিৎসক সংগঠন, তারা কিন্তু এখানে রয়েছেন, এবং তাদের তরফ থেকে কিন্তু যারা চিকিৎসক তারা কিন্তু যারা এসে অসুস্থ বোধ করছেন বা কোনো প্রয়োজন পড়ছেন তারা কথা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের তরফ থেকে এই যে ক্যাম্প করা হয়েছে, কর্মীবৃন্দরা আসছেন, অনেকে বিভিন্ন রকম অসুবিধার কথাও বলছেন, কিভাবে আপনারা তাদেরকে এবং কতক্ষণ এই ক্যাম্প থাকছে? আমাদের ক্যাম্প আজকে, কালকে এবং পরশু 3 দিনই আছে। একেবারে ভোরবেলা থেকে রাত্রি 10টা অবধি ক্যাম্পটা চলছে। যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে আসছেন, কারো অসুবিধা থাকতে পারে, শরীর খারাপ বা এরকম প্রবলেম যাদের হচ্ছে, তারা ক্যাম্পে আসছেন, তারা এখান থেকে ওষুধপত্র পাচ্ছেন। আমরা মোটামুটি সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এবং এমার্জেন্সি মেডিসিন যেমন যা আছে আমরা সব অ্যারেঞ্জ করে রেখেছি। কারো কোনো অসুবিধা যাতে না হয় শরীর খারাপ বিষয়ে, সেই বিষয়টা আমরা দেখছি। কি কি এখান থেকে কি কি ওষুধ, মূলত মানে প্রাথমিক চিকিৎসার জন্য কি কি ওষুধ? প্রাথমিক এবং এমার্জেন্সি চিকিৎসার জন্য যা যা মোটামুটি দরকার হয় আমরা মোটামুটি সমস্ত কিছু এখানে রেখেছি, এবং সেটা আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে। একদমই, যে চিকিৎসকরা তারা কিন্তু প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন টেবিল করা হয়েছে, যে প্রাথমিকভাবে কেটে গেলে বা শারীরিক যে প্রাথমিক চিকিৎসা, সেই চিকিৎসা করা হবে। এবং তার পাশেই রয়েছে যে একটি কর্মী যারা আসবেন, অর্থাৎ যে কর্মীরা পরশুদিন অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চে আসবেন, সেখানে কিভাবে তারা আসবেন, কোন পথে যাবেন, কিভাবে যাবেন, কি কি ব্যবস্থা থাকছে, এই যে পাশের একটি যে মঞ্চ করা হয়েছে সেখান থেকে তাদেরকে জানানো হবে। এবং শিয়ালদা স্টেশনে বেলা বাড়ার সাথে সাথে এই যে ভিড় হওয়ার কথা, অর্থাৎ আগামীকাল থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তারা আসবেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু রাখা হচ্ছে। সেই মতো চিকিৎসকরাও কিন্তু প্রস্তুত রয়েছেন, এবং এই যে মঞ্চ দুটো, সেই মঞ্চ দুটোও প্রস্তুত রয়েছে। রাজ্য পুলিশের তরফ থেকেও কড়া নজরদারি থাকছে, এবং রাজ্য পুলিশের তরফ থেকে যে একটি গাড়ি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এই মুহূর্তে, অর্থাৎ শিয়ালদা স্টেশনে যে গাড়ি, সেই গাড়ি কিন্তু রেখে দেওয়া হয়েছে। মূলত কর্মী সমর্থকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক প্রস্তুতি যেমন রয়েছে, তার পাশাপাশি দলের তরফ থেকেও তাদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের কিন্তু নজর রাখা হচ্ছে। আমাদের সামনে তুলে ধরছিলেন সমস্ত প্রস্তুতি, একেবারে খতিয়ে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। অনেক ধন্যবাদ তোমায় ইন্দ্রনীল।